নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। দেখো, তোমাদের প্রথমেই চিংড়ি মাছ দেখালাম, দাদাভাই বড় বড় চিংড়ি মাছ এনেছে। আর দেখো, চিংড়ি মাছেরই একটা রেসিপি করে ফেলবো। তার জন্য বেশ বড় বড় করে আলু কেটেছি, কেটে একদম ছাকা তেলে কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি। হ্যাঁ, তারপরে দেখো পটলগুলোকেও আমি বেশ এরকম আজকে সুন্দর শেপ দিয়ে দিয়ে কেটেছি, কেটে পটলগুলোও ভেজে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি পটল চিংড়ি করব। তো পটল চিংড়ি নর্মালি যেরকম তরকারি করি তো সেটাই করব, কিন্তু খুব খুব টেস্টি হয় এইভাবে করলে, সেই জন্য তোমাদের রেসিপিটা দেখালাম। অতি অবশ্যই কিন্তু তোমরা এইভাবে পটল চিংড়ি করে খেও, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কিন্তু কেমন লেগেছে আমার রেসিপিটা। দেখো, পটলগুলোকে এক এক করে কিন্তু ভেজে নিলাম। অতি অবশ্যই পটল যখন ভাজবে তখন একটু নুন আর একটু হলুদ দেবে, আর আলুটাও যখন ভেজেছিলাম তখনও কিন্তু একটু নুন হলুদ দিয়েছিলাম। দিলে তাহলে কালারগুলোও খুব ভালো হয়, আর নুন আর হলুদটা কিন্তু ওর মধ্যে ঢুকে যায়। দেখো, এর জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো, আদা, রসুন আর পেঁয়াজ, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে কিন্তু পেস্ট করে নিলাম মিক্সিতে। তারপরে আমি পটল ভাজাটা পুরো হয়ে গেলে তার মধ্যে কড়াইতে দেখো একদমই তেল নাই, তো আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এবার কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব একটা বেশি ভাজবে না বন্ধুরা, চিংড়ি মাছগুলো কিন্তু হালকাই ভাজতে হয়। খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা একটু রাবার রাবার টাইপের হয়ে যায়, শক্ত হয়ে যায়। সেজন্য দেখো, চিংড়ি মাছগুলো এক পিঠ একটু হলেই আর এক পিঠ উল্টিয়ে কিন্তু আমি চিংড়ি মাছগুলো তুলে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে এবার আমি তুলে নিলাম। এবার ওই কড়াতেই আমি দিয়ে দেবো আর একটু তেল। দেখো, চিংড়ি মাছ ভাজার পরে কিন্তু কড়াইতে একটুও তেল নাই, তার জন্য কিন্তু আর একটু তেল দিয়ে দিলাম। বন্ধুরা, পটল চিংড়ি করতে গেলে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে। তো কি করা যাবে, তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। দেখো, এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে জিরে, তেজপাতা আর গরম মশলা ফোড়ন। গরম মশলাটা অতি অবশ্যই কিন্তু নোড়া দিয়ে একটু থেতো করে নেবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একটু ভালো করেই কুচি কুচি করে রেখে দিয়েছি। তো এরপরে দিয়ে দেব মশলার পেস্টটা। এইবার মশলার পেস্টটার মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ ভাজাটার মধ্যে তুলে দিলাম। দিয়ে বেশ করে নাড়াচাড়া করব। যতক্ষণ না মশলাটা দিয়ে তেল বেরোবে ততক্ষণই কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে। আর এই দেখো বন্ধুরা, মশলাটাতে দিয়ে সুন্দর তেল বেরিয়ে গেছে, তার মানে কি আমার মশলা ভাজাটা হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা আলু আর পটল একসাথে দিয়ে দিলাম। দিয়ে তারপরেও বেশ ভালো করে একটু কষাবো, আর সাথে একটু গরম জল দেব। গরম জল দিয়ে দিয়ে মশলাটা কিন্তু কষাবে বন্ধুরা, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় তরকারিটা। তো যখনই আমি কিন্তু কোনো কিছু কষাই, যদি জল দেওয়ার দরকার হয় তার জন্য কিন্তু একটু গরম জল দিয়ে দিই। আর দেখো, কষাতে কষাতে আমার আলু পটল কিন্তু প্রায় 78% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব বেশি জল দেবো না, যেহেতু আমার আলু পটলগুলো ভেজে রেখেছিলাম, তারপরে কষিয়েছি, প্রায় 70-80% সেদ্ধ হয়ে গেছে। তো পরিমাণ মতো জল দিয়ে উপর দিয়ে চিংড়ি মাছগুলো ছড়িয়ে দিলাম। আর দেখো, আমার কিন্তু পটল আর আলু চিংড়ি একদম রেডি। এই যে আমি প্লেটে কিন্তু নামিয়ে দিলাম। আর পটল চিংড়িটা বন্ধুরা দেখেছো, দেখতে কিন্তু খুব ইয়ামি ইয়ামি হয়েছে, আর খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি সুস্বাদু হয়েছে। অতি অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে করে খেও, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কীরকম লেগেছে। ফেসবুক থেকে দেখলে একটু পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে